এই পাতাটা যদি চিনে না থাকো তাহলে আজই জেনে নাও, এটা কিন্তু সোনার চেয়েও দামি। জানো, আমরা অনেকে এই ছোট্ট শাকটাকে অবহেলা করি, কিন্তু এই আমরুল পাতার গুণ জানলে সবাই অবাক হয়ে যাবে। এই আমরুল পাতা হজম শক্তি বাড়ায়, পেটের গ্যাস আর অম্বল কমায়, আর এতে আছে ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যাদের খেতে ইচ্ছে করে না তাদের কিন্তু ক্ষুধা বাড়াতেও সাহায্য করে, আর রক্ত পরিষ্কার করে, ত্বকে রাখে সুন্দর। তাই আজ আমি এটা দিয়ে খুব সহজভাবে একটা রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে আমরুল পাতাগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর শিকড়গুলোকে বেছে ফেলে দিয়েছি। খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এলাম। এখন এগুলোকে রান্না করব। তার জন্য আমি আরও একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মিষ্টি আলু, ভালো করে পাতলা পাতলা করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। গ্যাস ধরিয়ে একটা বল বসিয়ে তার মধ্যে আলুগুলোকে তুলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব আমরুল পাতাগুলোকে। খুব সুন্দর করে দেখুন ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। তো মিনিমাম আমি যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত একটু সিদ্ধ করে নিয়েছি, বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগেনি। খুব সুন্দর করে সিদ্ধ করে আমি একটা থালাতে তুলে নিয়েছি। এখন এগুলোকে ঠান্ডা করে নেব। আর অন্যদিকে দেখুন আলুগুলো কিছুটা সিদ্ধ হয়েছে, এতটা ভালো করে সিদ্ধ হয়নি, এখন আর একটু সিদ্ধ করে নেব। আর আমলুর পাতাগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে, এখন একটা বলে নিয়ে নিয়েছি। এগুলোকে ঠান্ডা জল দিয়ে ভালো করে কষলে কষলে এর মধ্যে থেকে রসটাকে বের করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সহজভাবে কিন্তু আমি রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা যাদের খেতে ইচ্ছে করছে না তারা অবশ্যই এই রেসিপিটা রাখতে পারেন, ভীষণই সুস্বাদু আর অনেকেই রোগ প্রতিরোধ থেকে রক্ষা করে। তো দেখুন এখান থেকে আমি কষলে কষলে কতটা জল নিয়ে এসেছি। এখন ওই জলের মধ্যে এটাকে দিয়ে দিলাম। আবারও কষলে কষলে ভালো করে চিপে চিপে আটিগুলোকে ফেলে দিচ্ছি, আর জলটাকে নিয়ে নেব ওই বোলের মধ্যে। এখন আলুগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, বেশ সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এই দেখুন একদম নরম হয়ে গেছে মিষ্টি আলুগুলো। আর মিষ্টি আলু দিয়ে যদি এই টকটা রান্না করা হয় খেতে কিন্তু দারুণ লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে, আর একটু হলুদ গুঁড়ো। ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। এখন একটু নাড়াচাড়া করে নেব। আর যতটা ঘন কিংবা পাতলা আপনাদের ব্যাপার, আপনারা কীভাবে খেতে চান। আর আমি এটা কিন্তু মিষ্টি আলু দিয়ে করেছি, আপনারা চাইলে কাঁচা পেঁপে দিয়েও করতে পারেন। সাথে যদি কয়েকটি চিংড়ি মাছ পরে খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে। তো আমার হাতের কাছে এখন চিংড়ি মাছ ছিল না, সেই জন্য আমি দিতে পারলাম না। আপনারা এভাবে দিয়ে খেয়ে দেখবেন। দেখুন আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটিয়ে নিয়েছি। তারপর দেখুন খুব সুন্দর করে আমি ঘুটিয়ে নিলাম, ফুটে উঠেছে। এখন নামিয়ে নিলাম। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম ফোড়নের জন্য। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর অবশ্যই সরিষার তেল দিয়ে ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন। মরিচটা যখন একটু লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সরিষা। তো সরিষাটা দিয়ে আমি একটা চামচ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে ছিটকে আর গায়ের মধ্যে না পড়ে যায়। তো এইভাবে করে আপনারা ফোড়নটা দিয়ে দিতে পারেন। তো দেখুন খুব সুন্দর করে দারুণ একটা সরিষা থেকে ফ্লেভার চলে এসেছে। তখনই কিন্তু আমি ওই টকটাকে এর মধ্যে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে দেওয়ার চেষ্টা করবেন, না হলে তেল ছিটকে গায়ে পড়ে যাবে। তো এইভাবে করে আমি কিন্তু টকটা তুলে দিলাম। আর এভাবে যদি আপনারা টক রান্না করে খান, ভীষণই কিন্তু টেস্টি হয়। আর ভাত কিন্তু দুপুরের খাওয়া দাওয়াতে একবারে নিমেষে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই আমরুল রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকের নাম দেবী রান্নাঘর, তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তো বন্ধুরা, আমি দেখুন নামিয়ে নিচ্ছি। বেশিক্ষণ সময় লাগেনি রান্নাটা করতে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।